দক্ষিণ ভারতের কেরালায় বিরল ও প্রাণঘাতী রোগ মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এবছর অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই পর্যন্ত ৭০ জনের বেশি আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন ৩ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৯২ বছরের বৃদ্ধ। বিরল এই মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ এবং মৃত্যুর হার গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ার পর স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ভারত। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. মস্তিষ্ক খেকো অ্যামিবা এক ধরনের এককোষী অ্যামিবা, যা সাধারণত উষ্ণ ও মিষ্টি জলে বাস করে। এটি আক্রান্ত ব্যক্তির নাকের মাধ্যমে দেহে প্রবেশ করে মস্তিষ্কে সংক্রমণ ঘটায়, যার চিকিৎসা অত্যন্ত কঠিন। ২০১৬ সালে কেরালায় এই রোগটি প্রথম চিহ্নিত হয়। প্রথম দিকে বছরে ১-২টি সংক্রমণ ঘটলেও সম্প্রতি সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বছর এই সংক্রমণে এক রাজ্যেই ১৯ জন মৃত্যু হয়েছে। আরও ৭০ জনের মস্তিষ্কে সংক্রমণের খবর পাওয়া গেছে, যেখানে গত বছর মাত্র ৩৬ জন সংক্রমণের ঘটনা রেকর্ড হয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলেছে এটিকে প্রায়শই মস্তিষ্ক খেকো অ্যামিবা বলা হয়, কারণ এটি মস্তিষ্ককে সংক্রমিত করে এবং মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে ফেলে। সংশ্লিষ্টরা বলছেন, অ্যামিবা যদি মস্তিষ্কে পৌঁছায় তাহলে এটি সংক্রমণের কারণ হয় এবং আক্রান্তদের ৯৫% বেশিকে হত্যা করে। এই সংক্রমণ খুবই বিরল, কিন্তু প্রায় সবসময় মারাত্মক। সংক্রমণ মূলত ঘটে পুকুর, কুয়া বা সুইমিং পুলের দূষিত জলে সাঁতার কাটার সময়। এমনকি ধর্মীয় রীতি অনুযায়ী নাকে পানি দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রেও সংক্রমণ ঘটেছে বলে জানা গেছে। কেরালায় প্রায় ৫৫ লাখ কুয়া ও ৫৫,০০০ পুকুর এই সংক্রমণের ঝুঁকিপূর্ণ উৎস হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সরকার ইতোমধ্যে ২৭ লাখ কুয়ায় ক্লোরিন প্রয়োগ, পুকুরে সাঁতার নিষিদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি শুরু করেছে। তবে বাস্তব পরিস্থিতিতে সব জলাশয় নিয়মিত পরিষ্কার রাখা বা নজরদারি করা একেবারেই কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই অ্যামিবার বিস্তারে বড় ভূমিকা রাখছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণ জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ছে, যা এই অ্যামিবার খাদ্য এবং টিকে থাকার সহায়ক। বিশ্বে ১৯৬২ সাল থেকে মাত্র ৪৮৮ জন রোগী শনাক্ত হলেও কেরালায় এই সম্প্রতির পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এ ধরনের বিরল রোগ বিশ্বজনিত জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।